আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। মাছ নিয়ে এই যে বাজার করে নিয়ে এসছে, সবজি মাছ সব নিয়ে এসছে। তো মাছগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। ময়লাগুলোকে আগে মানে সবই ওইখান থেকে পরিষ্কার করে নিয়ে আসে, তারপরেও আমাকে এইগুলো তো ধুতেই হবে। আঁশগুলোকে ছেড়ে কেটে নিয়ে আসে, বাকি যা ময়লা থাকে সেইগুলোকে সাফ করতে হয়। তো সাফ করে ভালো করে ধুচ্ছি, 4 বার করে খালি মাছটাকে আমি ধুইছি। মাছ যদি না সাদা করে না ধোয়া হয় ভালো লাগে না। আর ভেতরের ওই যে থাকে যেগুলো ওইগুলোও ফেলে নিয়ে এসছে, খালি এমনি আমি ধুয়ে নেব। তাও আমি এইগুলোকে চামড়াগুলোকে ভালো করে ঘষে ঘষে ধুই। আমার একটা ধোয়ার ঘষার আছে, তা দিয়ে ঘষি। কুমড়ো আছে, আবার কুমড়ো নিয়ে এসছে, সেই জন্য ফের ওই কুমড়োটাকে রান্না করে রান্না করছি। যেইটা আছে ফ্রিজে সেটাকে বার করে রান্না করব, আর এইটাকে আবার ফ্রিজে রেখে দেবো, কেন ওইটা 2-4 দিনের হয়ে গেছে। তা আমি বলছি কুমড়ো আছে, আবার কেন তুমি কুমড়ো নিয়ে এসছো। এই তো যা মাছ নিয়ে এসছে, এই মাছগুলো আমি রাঁধার লেগে নিচ্ছি, বাকিটা কাঁচা রেখে দিব। এইগুলো রান্না করব, ভাজবো রান্না করার জন্য। আর এইগুলো আমি কাঁচা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে অলরেডি অনেক মাছ আছে। তারপরে এতে এইগুলোকে আমি মশলা দিয়ে দিচ্ছি। আর আমি এই মাছের এই দাগাগুলোকে রেখে দিই, কেন বারবিকিউ করতে লাগে, এয়ার ফ্রাইয়ে দিয়ে ভাজা খাবে, সেই জন্য এইগুলোকে বেছে বেছে আমাকে রেখে দিতে হয়। আর বাকি ওই দাগাগুলোকে আমি রান্না করার জন্য রাখি। এই যে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, ঝিঙে দিব। আর বাবুর বন্ধু ডাঁটা দিয়ে গেছে, এইখানে ঘরের লোকেরা অনেক মোটা মোটা ডাঁটা খায়। তা আমি বলে দিই, আর যখন হয় একটু মানে কষি থাকবে তখন দিবি, না এত মোটা মোটা ডাঁটা দেয় পাকা পাকা। আমি তো এরকম পাকা ডাঁটা খাই না, কি করব, তাও দিয়ে গেছে যখন। তো ওইগুলো আমি আর্ধেক নিয়েছি বেছে বেছে, তার থেকে আমি ফেলে দিয়েছি। আর অত মোটা মোটা আমরা ডাঁটা খাই না, সেই জন্য এগুলোকে বাকিগুলোকে আমি ফেলে দিয়েছি। তো ওই ডাঁটাগুলোকে আমি ভালো করে সব ছিলে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেননা তখন তো রাঁধাচ্ছিল নিম ডাঁটা, সেই জন্য। তো এইগুলোকে মাছগুলোকে মশলা দিয়ে ভেজে নিচ্ছি, আর ওই পটলগুলোকে মশলা মেখে ভেজে নিচ্ছি। পটলকে ভেজে দিলে তরকারির আলগা টেস্ট হয়, আর পটল এমনি আলুর সাথে রান্না করলে ওইটা আলগা টেস্ট হয়। তো ভাজা থাকলে পরে খেতে ভালো লাগে, কারণ এমনিতেই আমাকে পটল ভালো লাগে না। ভাজা হলে কড়া করে তো ওই পটল আমি খাই, এমনি কাঁচা যে রান্না করে সেই পটল আমি খাই না। তো সেই জন্য আরও আমি ওকে ভেজে নিচ্ছি। তবে কাঁচা যেই টেস্টটা তরকারির হয়, ওই টেস্টটা বেশি ভালো হয় আমার মনে হয়। আমি পটল খাই আর নাই খাই, কিন্তু তরকারিটার ওই টেস্টটাই বেশি ভালো লাগে। ওই টেস্ট আলগা, এই টেস্ট আলগা এর কাছে। তো যাই হোক, ওইদিকে মাছ ভাজতে দিয়ে দিয়েছি, পটলটাকে আগে ভেজেছি, তার তেল রেখে দিয়েছে না, সেই তেল বেঁচে গেছে, সেই তেলে মাছ ভাজ দিয়েছি। তো এইটাকে এই যে আর একটা কুমড়োটাকে রান্না করব। এদিকে মশলা দিয়ে দিয়েছি, দিয়ে মানে কড়া বসিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজ দিচ্ছি। তো অনেক গরম লাগতেছে, পাকা পাকা বন্ধ করে, সেই জন্য আরও মানে কি বলে দিচ্ছি বুঝতে পারিনি কি বলছি। তো কড়া বস্তা দিয়ে মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আবার বলতে মশলা দিয়েছি। তারপরে পেঁয়াজটা একটু হয়ে গেছে, আমি আগেই পেঁয়াজের সঙ্গে নুনটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে সব কিছু দিয়েছি, আদা রসুন ধনে পাতা ছিল সেইটা, আর ওই সর্ষে বাটা যা মশলা একটু জেড সব দিয়ে আর কষছি। মানে আগে প্রথমে আমি অল্প একটু নুন দিয়েছিলাম, তো এখন একটু বেশি করে দিচ্ছি, যে কমই হয়ে আছে সেই আরও একটু বেশি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু করার জন্য আমি একটু অল্প করে নুন দিয়ে রাখি দিই। তারপরে ওই যে কুমড়োটাকে ভালো করে ধুয়ে, ফ্রিজে ছিল তো ভালো করে ধুয়ে তো আমি কেটে কুটেই ফ্রিজে রেখে দিই। আইসে ভরে রেখেছিলাম, কেন কুমড়ো বেশি দিন কাটা বাইরে থাকে না, নর্মালেও থাকে না, 2-3 দিনের বেশি নর্মালে ভালো থাকে না। তো আইসে রেখে দিলে অনেক দিন থাকে। তো সেইটাকে আমি ভালো করে ধুয়ে রান্না করছি। এটা ভেজ করব না, একটা নন ভেজ হচ্ছে, তো একটা ভেজ করি।
তো এইটাকে আমি ওই যে ছোলা সেদ্ধ আছে না, ছোলা সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই, যখন যেই দরকার হয় ছোলার তো সেইটাই কাজে লেগে দিই। তো রোজার মাসে ছোলা সেদ্ধ করেছিলাম, তো সেই ছোলা বেঁচে গেছে, তো কুমড়োয় দিচ্ছি। আমি এমনি সবসময়তেই ছোলাকে সেদ্ধ করে রাখি, তো এখন এই রোজার ছোলাটাই চলছে, তো এইটা আমি কুমড়োয় দিচ্ছি, দিয়ে রান্না করছে। তো একে আমি ভালো করে একটু কষে নিচ্ছি। এই যে ছোলাটাকে এবার ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এতে দিয়ে আমি কষে দিচ্ছি। তো এইভাবে রান্না করলে ভালোও হয়, শুধু কুমড়ো রান্না করলেও ভালো হয়, ননভেজে দিলেও ভালো হয়, ভেজ করলেও ভালো হয়। মানে এমনি আমি এই যে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে রান্না করলেও ভালো হয়, এমনি কুমড়ো দিলেও ভালো হয়, যা দিয়ে করো সেইটা আলগা আলগা টেস্ট হয়। যাই হোক, কুমড়োটাই ছোলা দিলে আমার বাবু পছন্দ করে, ও এমনি রান্না করলে বলবো আমি যে ছোলা দিয়ে রান্না করো, ছোলা দিলে বেশি ভালো লাগে। তো এরকম থাকলে একটু রুটি দিয়েও খাওয়া যায়, সকালে রাত্রিরে বেঁচে গেলে। তো এই জন্য আমি আরও ওতে একটু ছোলা দিয়ে দিই, দিয়ে ভালো করে কষে মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর ওই দিকেও মাছটা রান্না করব, দুদিকেই বসে দিই। তারপর আমি অনলাইন থেকে কী নিয়েছি, এই যে এই হাঁড়িটা আমি এইখানে দেখি এই হোটেলে রান্না করে না, দেখি আমাকে এত ভালো লাগে হাঁড়িটাকে, ডিজাইনটা অনেক ভারী, অনেক মনে হয় যেন মাটির হাঁড়ি, এত মোটা এত ভারী। আমি বলেছি একটু ছোট সাইজের নেবো, তো আমার হাজব্যান্ড বললো এই সাইজটা লো, এটা একটু বড় বানাই হবে, তো যদি একদম ছোট হয়ে যায় তো এই সাইজটা লো। তো এইটা নিয়েছি, অনেক বড় হয়ে গেছে, আমাদের 3 জনের জন্য বিরিয়ানি করলে পরে, তো একটু আমি বলেছি, তো এত বড় লেলেছে, ফের কী করবে, এর অর্ধেক করলে তবে আমাদের ঠিক হবে। তো যখন কেউ মেহমান আসবে তার জন্যই থাকবে, তো আমাদের জন্য আর হবে না। এই 3 জনের জন্য আমি ভেবেছিলাম 3 জনের জন্য একটা ছোট্ট পানা কিনবো। তো এর বীজখানে সাইজটা নিলে পরে ঠিক হবে, তবে বলছিল তো এর বীজখানে সাইজটাও নেবে, মানে না থাকে, আমাকে এত হাঁড়ি ভালো লাগে না, আমার চলার মতন হলেই হবে, বেকার বাড়তি হাঁড়ি তোলা থাকবে, আমাকে ওইগুলো পছন্দ না, যেগুলো হাঁড়িগুলো আমার কাজে লাগে আমি সেইগুলোই নেবো। তারপরে এই যে পিতলের ডুলকিটা, কেতলি না কি ডুলকি, কেতলি, চায়ের কেতলি, আমাকে এত ভালো লেগেছে এই কেতলিটা, তো আমি বলছি আমাকে এই কেতলিটা অর্ডার করতে হলে, ঠিক আছে, তো এইটা অর্ডার করেছিলাম। তো এইটা যেই ডেটে দিল পরের ডেটে এসছে। যাই হোক, ভালোই হয়েছে, সুন্দর হয়েছে। এইটা আমি আশা করিনি, কেন দেখাবার সময় এটা দেখাই না, এটা দেখাই না, কিন্তু আমি দেখে নিইনি এইটাকে, এটা দেখেছি, যে সারপ্রাইজ মিলে গেল। ভালো সুন্দর, ভারীও আছে ভেতরটা, কিউটপনা আছে, যাদা বড়ও নয়, কিউটপনা। আমি যেইটা আশা করেছি সেইটাই সাইজটা, এই সাইজটাই 1.2 লিটার, আমি এই সাইজটাই আশা করেছিলাম, ঠিক এই সাইজটাই বেরবে। এইটা কি এর সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ এইটা, তাই না? ঠিক আছে। এই যে এই চাদরটা নিয়েছি, বেডশিটটা ব্লু আমার একটা আছে, তা আমার বাবুরও পছন্দ, বললো আমি যে এইটাই লো, এই ব্লুটাই লো, তো আমার এই ব্লু আছে, আমি বলতে না, তাও এটা পর্যাবতী ভালো লাগছে, তুমি এইটা নাও, তো এইটা ফের নিয়েছি। আর এই যে আমার হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে, আমরা কি করছি দেখছে ওই যে বাইরে থেকে, যে আমরা কি করছি, ঘরেতে কি দেখাচ্ছি। দুটো বালিশের ওষার, কিন্তু বালিশের ওষারের এগুলো অনেক লম্বা লম্বাই থাকে, এর থেকে ভেলভেটের ওষারগুলো অনেক লম্বা থাকে, এগুলো পারফেক্ট মাপ হয়, তো ভেলভেটেরগুলো ডবল হয় পুরো। তা আমি বেশিরভাগ ভেলভেটেরই আমাকে ভালো লাগে, ভেলভেটগুলো কী হয় গদি থেকে ছিটকাই না, একইভাবে থাকে, কেন ঘরেতে তো আমার ঘরে দুটো দামাল আছে না, এদেরকে সামলানো যা বহুত মুশকিল, মানে গদির চাদর যেই বিছিয়ে আসবো তার 2 মিনিট যাবে না, আবার ওরা যেয়ে সব হসকে দেবে। আর এই ভয়েল তো এই চাদরগুলো হয়, তো এইগুলো যতই গার্ডার লাগানো হোক, ফিটিং হোক, যাই হোক, তবুও ফসকে দেয়, উঠতে দেয়, মানে গার্ডার থেকে নি ফসকে নিয়ে চলে আসবে গদি থেকে তুলে পুরো চাদরকে। তো ভেলভেট হলে কি হয়, এগুলো হেলে না, ভালো লাগে। আর এই যে এইটা একটা কি বলে স্টান,
মোবাইল স্ট্যান্ড আমাকে ভালো লেগেছে, ছোট্ট কিউট পানা, এতে লাইটও আছে, অনেক সুন্দর। ঘোরাঘুরি হবে, ব্যাগের মধ্যে ঢুকে যাবে, সাইড ব্যাগের মধ্যে। কত ছোট থেকেছে। যাই হোক, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি। আর আমার হাজবেন্ড চোরের মতন কেমন দেখতেছে। বাইরে যা দেখ, খেতে আছে।